এখানে কয়েকটি গরু দেখতে পাচ্ছি। গরুগুলো বৃষ্টিতে ভিজে গিয়েছে, তারপরে কাদামাটি লেগেছে, সেগুলো পরিষ্কার করছে। কার এই গরু আপনার? কয়টা গরু নিয়ে আসছিলেন? 16টা। কয়টা বিক্রি করছেন? একটাও বিক্রি করতে কেন? দাম বলছে না? দাম কয় মেলা কমায়, মেলা কাস্টমার তো কম। কবে আসছেন আপনি? আমি আজ 4 দিন। 4 দিন। কোথা থেকে আসছেন? আজকে ঝিনাইদহ থেকে। এই গরুটার কত দাম চেয়েছেন? এটা 115 দাম চাইছি। 115। কিন্তু দাম বলছে একজন ওই 50-60 কয় 50-60। মাত্র বেশি নেই, হয় জানো বেশি নেই। এখন বাজার তো কম। কি নালে করবেন? দেশে ফিরে যাব। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। চাচাবাতি যা আসছেন, গরু সারুলিয়া বাজারে গরু নিয়ে আসছেন, এই আপনি কি প্রতি বছর এই বাজারেই আসেন? আমি প্রতি বছর মোটামুটি 20 বছর ধরে আসছি এই বাজারে। তো এই বছর এত যে ড্যাম যাচ্ছে বাজার, তো আমার তো ধারণাই নাই। এরকম আর হয়েছে কোনো বছর? এরকম কোনো বছরই হয় নাই, কিন্তু এই বছর একবারে গরুর দাম মানে 3 ভাগের 1 ভাগের নিম্ন শ্রেণী, 1 ভাগই নাই, 2 ভাগ এরকম আছে। তাও মানে খুব কষ্ট করিয়া কাদো বাদরের ভিতরে দাঁড়ান যায় না, হাত পায়ে ঘা হওয়া গেছে। মানে নিজেদেরও খুব কষ্ট, গরুরও খুব কষ্ট। এখানে মানুষ দাঁড়াইতে পারে না, আর গরু তো আরো কষ্ট। এই যে বাজারে যে ক্রেতা একটু সংকট, এর কারণটা কি মনে করেন? কারণটা সংকট মানে অন্য অন্য জায়গায় সেখানে রাস্তাঘাট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর এইখানে একবারে নোংরা অবস্থা। এই অবস্থায় মানুষ এটা চলে প্রতি বছরই ছিল না। প্রতি বছর থাকলে পারে, এরকম বৃষ্টি প্রতি বছর হয় নাই। বৃষ্টির কারণে আসলে বৃষ্টির কারণে আরো বেশি খারাপ হয়ে গেছে। বৃষ্টির কারণে আরো বেশি পার্সেন্ট খারাপ হয়ে গেছে। এই কারণে মূলত কাস্টমার এই বাজারে কম অন্যান্য বাজারের তুলনায়। অন্যান্য বাজারের তুলনায় এই কাস্টমার এই বাজারে খুব কম। কয়টা গরু নিয়ে আসছিলেন? 20টা। 20টা। কয়টা বিক্রি হয়েছে? 12টা। 12টা বিক্রি হয়েছে। বাজার কি আগের তুলনায়, এর আগেও তো এই বাজারে আসছেন? আগে অনেকবার আসছে বাজারে। অনেকবার আসছেন। আগের তুলনায় এবছর একটু বেচা কিনা কম না বেশি? অনেকটাই কম। অনেকটাই কম। এর কারণ কি মনে করেন? কারণটা মানুষের আর্থিক অবস্থা কেমন বুঝতে পারছে না। মানে এবছর প্রতি বছরই তো বেচা কিনা হয়। প্রতি বছর হয়। ভালোই হয় নাকি? মোটামুটি ভালো হয়। মানে গরু ফেরত নিয়েছেন? আজ ফেরত নেই না। এর আগে কখনো ফেরত নেই? কখনো নেই না। কিন্তু এবার যে পরিস্থিতি দাঁড়াইছে, তাতে কি মনে হয় আসলে এই বৃষ্টির কারণে? বৃষ্টির কারণে মনে হয় মানুষের কাছে টাকা পয়সা নাই, এরকম? মানুষের টাকা পয়সা নাই মনে হয় মনের কাছে। এরকমই। আবার কারণ কুরবানি মানুষ দেবে, বৃষ্টির ভিতরেও দেবে। অবশ্যই যারা কুরবানি দেবে, যত বৃষ্টি হোক গরু তো নিতে আসবে। অবশ্যই নেবে। হয়তোবা দেখা গেছে ফ্যামিলির 5 জন মিলে আসতো, এখন একজন দুজন আসবে, কিন্তু ওই কাস্টমারই নাই এখানে। আমরা এখানে বেশ কয়েকটি গরু দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর গরুগুলো। কতটি গরু নিয়ে আসছিলেন? 18টা। 18টা। কয়টি বিক্রি হয়েছে? আর 10টা আছে, 8টা বিক্রি হয়েছে। 10টা আছে, 8টা বিক্রি হয়েছে। এগুলো আপনার? জি। কি অবস্থা গরু বেচা কিনা? বাজারের ক্রেতারা কি দাম বলছে না? বাজার খুব কমে গেছে। খুব কমে গেছে। কাস্টমার কম। কাস্টমার কম। মানে মূল সমস্যা কি কাস্টমার? কাস্টমার কম। কেমন আছেন? ইনশাআল্লাহ খুব ভালো। কতটি গরু নিয়ে আসছিলেন? 40টা। 40টা। কোথা থেকে নিয়ে আসছেন? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে। কি অবস্থা বেচা কিনা? কয়টা বিক্রি করছেন? বেশি 19টা। 19টা বিক্রি করছেন। 21টি গরু আছে এখন? 21 টাকা আছে এখন। 21টি গরু এখনো আছে কেন? মানে কি মনে হয়? বাজার মেলা ঢিল, গরু নিতেছে না। আর বৃষ্টির কারণে ধরেন বাজারটা মেলা ঢিল, মানুষ আসতে পারতেছে না। তারা কি পাইছে এখন আমাদের মনে করেন যে অনেকটা লস গেছে, বেচতে পারতেছি না।
বাঁচতে যেতে পারতেছি না, এগুলো সমস্যা, বুঝছেন? মানে আমরা কি করবো, তাই তাই চিন্তা ভাবনা করতেছি। এখন বাদ যাওয়ার ডেট 4 লাখ ছাড়া আমার বাদ যাওয়ার জন্য নাই, ঈদের পর ছাড়া বাদ যাইতেছে না। এর মানে রেট আছে খুব সমস্যায়, মেঘে জ্বালাইতেছে, মানুষে জ্বালাইতেছে, গরু বাছু লিতেছে না। মানে কি করবো, আমার অনেক লস হয়ে গেল, মেলা প্রচুর ঠেল আছে। দেখেন তারপর অপেক্ষা করেন শেষ মুহূর্ত পর্যন্ত। তাও অবশ্যই করবো। যেহেতু আবহাওয়া একটু ভালো হ্যাঁ হইতেছে, হ্যাঁ, একটু ভালো হলে পরে একটু টান দিলে পরে আল্লাহ যদি বেচতে পারি তো বেচতে চলে যাবো। এছাড়া আমার উপায় নাই। শেষ চান্সে আর কি, হ্যাঁ, মানে যদি আবহাওয়া ভালো হয় বা হ্যাঁ হ্যাঁ, যদি কাস্টমার এইটাই শেষ চান্সে যদি ভালো হয় তাহলে একটা টান দিলে পরে হয়তো করে বেচা কেনা হইবে, আমরা একটু বাইসে যাবো আর কি। তা না হলে পরে একবারে শেষ হবে। নিয়ে যাওয়ার চেয়ে একটু কম লাভে কম তো লাভ তো হবে, লাভ তো হইতেছে না, লস। গরু প্রতি 20,000 30,000 40,000 মধ্যে লস কাটাচ্ছে, তা বাদে বেশি তুই যাবো, কিন্তু গাড়ি নিতেইছে না মানুষ, খুব কম লোক। গরু গাড়ি 4-5টা লাগে, তারা 1 টাকা নিতেছে না। আমরা কি করবো? এই বাজারে আসেন আপনি কত বছর যাবেন? আজ 13 বছর হয়েছে। 13 বছর এরকম হয়েছে? এই বছরের মতো কোনো বছর না হয় না। প্রতি বছর তো মোটামুটি বিক্রি হ্যাঁ, করেন। মোটামুটি ভালো হয়। আর এবছর একবার ডাউন, এবছরটা একবার ডাউন হয়ে গেছে। তার কারণ সরকারের কাছে পাল্টে কি বলবো আর কি বলবো তাই বল। আর আমি সরকার সাথে গেলে হয় নাই, কোনোদিনও হয় নাই। হয়তো বাজার ডিল গেছে, অতটা ডিলটা নাই। তবে মাঝামাঝি আসি থাকছি, ওইভাবে থাকছে, চলছে। বাজার বেচা কেনা ধুমছে হয়েছে, 10 টাকা কমলে বেঁচে গেছি, বেশি হলে বেঁচে গেছি। আর এবছর 10 টাকা কমেও নিতেছে না, বেশি তো নিতেছে না। কাজে আমরা খুব সমস্যায় পড়ছি, খুব সমস্যায় আছি। এখন আমাদের কান্না ছাড়া উপায় নাই। এখানে একটি গরু দেখতে পাচ্ছি, আমরা জানার চেষ্টা করবো এই গরুটির আসলে দাম কত চেয়েছেন। গরু আপনার কত টাকা দাম চেয়েছেন? দাম চাইছে যে 185। 185 দাম বলছে? দাম বলছি কত বলছে? 25-30। 25-30 বলছে। কয়টা গরু নিয়ে আসছিলেন? 11টা করে নিয়ে আসছি। 11টা গরু নিয়ে কয়টা বিক্রি হয়েছে? কয়টা? 6টা। 6টা। এখানে কয়েকটি ছোট গরু নিয়ে দাঁড়িয়ে থাকতে, কত চেয়েছেন এটা? 75 চাইছিলাম। 75 দাম বলছে? দাম বলছে কত বলছে দাম? 57,000। 57,000। 57,000 কত হলে ছাড়বেন? আমার আইডিয়া যে 62-60 এরকম। 62-60 হলে ছেড়ে দেবেন। এটা কি নিজের হাত পালা গরু? পালা গরু না, কিনে। এখানে কয়েকটি ছোট ছোট সাইজের গরু রয়েছে।